नैनों की झील में उतरा। আসসালামু আলাইকুম, ইসমি রুদ্র। চলে আসলাম আপনাদের আমাদের নতুন একটি ব্লগ নিয়ে। এই ব্লগটা হচ্ছে একটি রিসেপশন পার্টি আমার মামাতো ভাইয়ের। তো চলে আসলাম আমরা দনিয়া হোয়াইট হল কনভেনশন সেন্টারে। তো এসে দেখি কেউ নাই, আমরাই ফার্স্ট আসছি এখানে, যেহেতু আমরা দূর থেকে গেছি। তারপরও মানে একটু লেট করে গেলে ভালো হতো, যেহেতু কেউ আসেনি, আমরাই ফার্স্ট আইসা পড়ছি এখানে। তারপর এখানে দেখলাম ফুচকা, তারপর হচ্ছে জিলাপি, তারপর কটন ক্যান্ডি, তারপর হচ্ছে কফি, এগুলোর ব্যবস্থা ছিল, মানে আনলিমিটেড ছিল এগুলা। আর হ্যাঁ, সবাই বলে যে মানে তাড়াতাড়ি মানে আর্লি মানে অনুষ্ঠানগুলা স্টার্ট করে দিবে, কিন্তু হয় না, মানে টাইম টু টাইম কখন এই অনুষ্ঠান স্টার্ট হয় না, একটু লেটই হয়। তো আমাদের বলছিল মানে 6টা থেকে 7টার ভিতর মানে স্টার্ট করে দিব, কিন্তু হয়নি। তো এখানে আমি ফটোশ্যুট করতেছি, যেহেতু কেউ আসে নাই, তো বোরিং ফিল করতেছিলাম। তো ভাবলাম এখানে একটু ফটোশ্যুট করি, মানে ক্যামেরাম্যান বলতেছিল যে আপনি বসেন, আপনাকে ফটোশ্যুট করে দিই। তো করলাম একটু। আর যে মানে ক্যামেরাম্যান আর ভিডিওম্যান মানে একটু পর আমার ভিডিও, একটু পর আমার ছবি দিতেছে। তো যাই হোক, এখানে ফুচকা নিয়ে নিলাম। ফুচকাটা খুবই মজা ছিল, আর ফুচকার সাইজ ছিল একটু ছোট ছোট, যেহেতু মুখে দিলে একদম মিশে যায়। তো ফুচকা তো আর এক প্লেট মন ভয় না, যেহেতু আমরা এক প্লেট করে খাইছি, পরে আর খাই নাই, যেহেতু নিজে যে অনুষ্ঠান। তো বিজি ছিলাম, সবাইকে নিয়ে একটু এনজয় করছি সবাই সাথে। অনেকদিন পর সবার সাথে দেখা হয়েছে, সব কাজিন, তারপর মামা মামি, মানে সবাই ছিল এই অনুষ্ঠানের ভিতরে। তারপর সবাই আস্তে আস্তে আসা শুরু করে। তো আসার পর সবাই আসছে, এখানে কিছু ফুলফিল এখনো হয় নাই, তো আরও বাকি ছিল মানুষ আসার। তো এখানে ফটোশ্যুট করতেছিল, মানে লেট হয়েছে, মানে ভাবিরই আসতে, মানে বউ ওনার লেট হয়েছে একটু পালা থেকে আসতে, তারপর মানে একটু লেট হয়ে গেছে আর কি। তো যাই হোক, তো এখানে জামাই বউ শ্যুট করতেছে। सहरा बांध के मैं तो आया रे, डोली बारात भी साथ में मैं तो लाया रे। ये सहरा बांध के मैं तो आया रे, डोली बारात भी साथ में मैं तो लाया रे। अब तो ना होता है एक रोज इंतजार सोनी आज। তারপর সবাই আমরা এখানে বসে আড্ডা দিচ্ছিলাম, সব কাজিনরা মিলে। তো আমি এখানে কটন খাচ্ছিলাম, কটন ক্যান্ডি। তো যেহেতু সবাই 7টাতে কেউ খায় না, পরে আমি নিচে যে আমি খাবো দেন। পরে এখানে সবাই মিলে আড্ডা দিতেছিলাম, কথা বলতেছিলাম সবাই একসাথে। তো ভালোই লাগতেছিল, সবাই একসাথে ছিলাম অনেকদিন পর। ভাইয়া ভাবির সাথে ভাইয়ার ফ্রেন্ডস সার্কেলটা মানে এখানে ফটো তুলতেছিল। তো আমি এখানে ক্লিপ করে নিলাম, যে এখানে আমার মানে ব্লকের ভিতরে তাদের রাখি। তো এখানে তারপর খাওয়া দাওয়া শুরু করে দিলাম আমরা। এখানে ছিল পোলাও, রোস্ট, সব কিছু যাতে থাকে আর কি মানে অনুষ্ঠানে। তো এখানে আমার আম্মু এখানে ফটোশ্যুট করতেছিল বউয়ের সাথে, সাথে আমার নানা ছিল। তো এখানে মানে সবাইকে একটা করে কার্ড দেওয়া হয়েছে, মানে কেক আর পরিচিত মানে ইন্ট্রোটাচ করার জন্য। তো এখানে ভাবির মা ভাবিকে খাওয়াই দিচ্ছিল। তো আমিও আমার মানে ইন্ট্রো পায়ে গেলাম চাচা। তো এখানে সবাই মিলে আমরা এখানে মানে একদম সব কাজিনরা মানে ভাই বোনরা মিলে একদম এখানে বসে পড়ছি ফটোশ্যুট করার জন্য।
ফার্স্ট মানে ডান্সটা তো দেখলি মানে সব আপুরা ভাবিকে নিয়ে ট্রেন্ড একটা ভিডিও করছিল, তো জাস্ট অসাধারণ হয়েছে এটা ট্রেন্ডটা। তারপর এখানে সবাই নাচানাচি করছিল, মানে আমাকে সবাই টানাটানি করছে, আমি নাচি নাই, মানে ভালো লাগতেছিল না। তাই আমি বসে বসে এখানে মানে তাদের নাচ দেখতেছিলাম আর নিজে নিজে একটু মানে মানে মুড আসতেছিল নাচার জন্য, তাও নাচি নেই। তো এখানে মানে কেক কাটা হবে ভাইয়ার, মানে ভাইয়ার ভাবির ওদিন অ্যানিভার্সারিও ছিল, ভোবাদও ছিল, আবার ভাবির শাওয়ার মানে কি বলে বেবি শাওয়ারও ছিল ওদিন। হ্যাঁ মানে একসাথে সব কিছু হয়ে গেছে ভাইয়ার, মানে সব অনুষ্ঠান একসাথে হয়েছে। যাই হোক মানে ভালো লাগছে খুব। তো এখানে সবাই কেক কাটতেছিল একসাথে, সব মানে সব চাইল্ড একদম ছিল সাথে, মানে সব ছোটো ছোটো বাচ্চারা ছিল ভাবি ভাইয়ার সাথে কেক কাটতেছিল। আমিও এক পিস কেক পাইলাম আর কি। আমি না কোথাও গেলে ছোটোবেলায় মানে জন্মদিন বা যেটা হোক কেক পাইতাম না। তো যাই হোক এখানে আমি শেষ করতেছি ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।